শালা একবারে বেহায়া ছেলে, শালা নির্লজ্জ বেহায়া। হবে জামাই, বড় মেয়ের সাথে নাইলে আমি তোর বিয়ে দিয়েছি, বড় মেয়েকে নিয়ে তুই যেমন তাই করবি। আমি কি ছোট মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছি তাই আর ছোট মেয়েটাকে নিয়ে তুই যেমন তাই করতে যাবি? এই শালা কুত্তার বাচ্চা, কথা বলি না কেন বে? শ্বশুর বাড়ি বেড়াইতে তো মানুষ শালির সাথে তো বেশিরভাগ ইয়ার্কি মারে। ইয়ার্কি মারে? হ্যাঁ রে জামাই, তুমি ইয়ার্কি মারবা আমার মেয়ের সাথে তুমি সহবাস করবে তাই বুঝি? ও শাশুড়ি মা, আমি তো তোমাদের ঘরেরই ছেলে গো জামাই, তা কি হয়েছে কি একটু পরিচিতা? বে বুকা চোদার বেটা, এখনই পায়ে জুতো খুলে মুখে মারবো। এইরকম ছেলের সাথে আমি সংসার করব না বাবা। বাবা আমাকে ডাকো, ওর সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করিয়ে দাও। ও আজকে আমার বোনের সাথে খারাপ কাজ করেছে, কাল অন্য একটা মেয়ের সাথে করবে। এরকম নোংরা চরিত্রহীন ছেলের সাথে আমি সংসার করব না। ও শোনা দাও, তুমি আবার ওদের হয়ে লাজ জায়গা তুমি আমার হয়ে কথা বলবে? কথা কবে বেটা, লরিতে চাপা গাড়িতে চাপা উল্টা উল্টো বাজ পড়া। আমি বাড়িতে থাকি, তুই আসলে এরকম করতে গেলি কেন? পালাবো নাকি বলো, ভাই থেকে পালাবো? জানিস দিদি আমি কতবার বলছি, আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে কাছে ডাকলো, বলছি পকোড়া খাবো, এগরোল খাবো, চাউমিন খাবো। সে কি এমনটাই না করলো, শুধু বাবা মার সামনে আমি লজ্জায় বলতেই পারছি না। তোরও দোষ আছে, তুই না কেন ওর কাছে? আমাকে কত ভুলিয়ে ফাঁসিয়ে ডাকলো। এ কই বে জামাই খানকি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি থেকে বেরিয়ে দেখ, বড় ঢালাইয়ের রাস্তা আছে, বানা ঘুরু রাস্তা দিয়ে। শ্বশুর আব্বা, আমি তো শাশুড়িকে ইয়ার্কি মারিনি, মেরেছি বলো? আমি তো শালিকে ইয়ার্কি মেরেছি, তাতেই তোমরা এমন করছো? কত ছেলে তো শাশুড়ির সাথে ইয়ার্কি মারে। তোর মতো যারা বৈদ্য হারামি হয় তারাই শাশুড়ির সাথে ইয়ার্কি মারে। তাহলে চুদা ছেলে রে, তুমি আমার মায়ের সাথে ইয়ার্কি মারবা? ইয়ার্কি মেরেছি, আমি তো তুলনা করছি রে, বলছি। এ তো পালা বাপ, এ বাপ পালা। তোর মতো হারামি বৈদ্য জামাই আমার বাড়িতে থাকলে আমার বাড়ির মান ইজ্জত সম্মান সব ধুলির সাথে মিশে যাবে। বেহুশ বেবুদ্ধি চুদা ছেলে, একটু বুদ্ধি জ্ঞান নাই। জামাই ওগুলা জামাই নামে কলঙ্ক। আমার আই বড় শিয়ানার সমুদ্র তুমি আজ বেদে কাল তার বিয়ে হবে, তাকে কলঙ্কিত করে দিলি ও কথা বলবে না। হ্যাঁ তালা চুদা ছেলে, চিবার বাল আমার শ্বশুর বাড়িতে ছিল শালির সাথে ইয়ার্কি মারে। আমি একটু মানলাম, তা সবাই কি কইছে টাকা মাগালি? বে তাই ইয়ার্কি মারার মতো মারতে হবে না। তুই আমার বিটিকে জড়িয়ে ধরবি, তাকে হুল্লু হুল্লি করবি, কুল্লুকুলি করবি, এইগুলো জামাইয়ের পরিচয়? পরিচয় নয় না বে বাল কাপালি চোদা জামাই। তুমি তোমার বিটির মাইটা উঠে দিছো বলছি। শালা বৈদ্যর বাচ্চা, বৈদ্য কি কাজ করছিস বে? তোকে জামাই বলতে ঘৃণা লাগিবে? শালা কি মা মেগো ছেলিবে? খালি মানে ছোট বোনের মতো হইবে, তার সাথে তো এরকম করে দিলি? তোমরা সব জিনিসের ভুল বুঝছো বাবা। আমি ওই একটু চেক করছিলাম যে বড় হয়েছে কি ছোট হয়েছে। আজ আমি চেক করছি, কাল অন্য একটা পরে ছেলে তো চেক করবে, সেই জন্য আমি দেখলাম আমি ঘরে ছিলি, আমি চেকটা করি। দুলা ভাই তুমি তাই বললে? তুমি কি বললে যে তোমার বোন এখন বিয়ে হয়ে গেছে, তার শক্ত হয়ে গেছে, তুমি লারা মাছ একবার দেখি টিপি টিপি, তুমি তাই বললে না? ছি 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 ছি। তুমি ভালো যাও, তো আমাদের বাড়ি থেকে চলে যাও। আর একটা কথা শোনো, আমি আর তোমার সাথে যাবো না, তোমার ভাত খাবো না। ও কথা বলো না গো বউ আমার তুমি, ও বউ আমি যে তোমার স্বামী। যদিও আমি ভুল করেছি, মাপ চাই তোমার কাছে গো বউ, মাপ চাই তোমার কাছে। আনকি ছেলে শুইরে বাচ্চা কত নাটক জানে রে। নাটকের আপনার ঘরে যেতে জন্ম ছেলেটা খুব হ্যাঁ, তাহলে তো পালাইতে বুঝি, পালাই না তো। যা যা, তুমি ঘর থেকে ব্যাগ ফেক জামা কাপড় গুছিয়ে পালাইছো, তুমি আমার সাথে চলো। বললাম তুমি যাবো না, তোমার মতো নোংরা চরিত্রহীন ছেলে ভাত খাবো না। ওগো জামাই তুমি বাড়ি চলে যাও, আমার মেয়ে যাবে না তোমার সাথে। তুমি যেই অন্যায় যেই দুর্ব্যবহার করেছো, এই দুর্ব্যবহার এই অন্যায় মেনে নিয়ে কোনো মেয়ে তার স্বামীর ঘর করতে চাইবে না। হ্যাঁ গো শাশুড়ি মা, তুমি এরকম কথা বলছো, এরকম অন্যায় এরকম ভুল কাজ মনে হচ্ছে আমি এই পৃথিবীতে জামাই হয়ে আমি একাই করলাম। আর কোনো জামাই মনে হয় ভুল কাজ করে না, আর কোনো জামাই মনে হয় অন্যায় কাজ করে না নাকি? কত দুলা ভাই দেখো শালিকে বাড়ি থেকে বাইক হয়ে গিয়ে লাগে পাক 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 করে মারছে। ই কি রে পালাবে খানকি ছেলে? ও শ্বশুর আবার সত্যি করে গো? তুই তাই ভেবেছিস নাকি? এই জানো বললাম, আমি এমনি উদাহরণ দিলাম। পালা, নাইলে পেটে কুক করে কিলিয়ে দেবো। পালাই তুমি পালাও কেন তুমি? এলো মাঙ্গরানি মাগিলে পালাচ্ছি, তুই থাক রে, তুই থাক। এই বাজারানি মাগি শ্বশুর বাড়ি এসে বলে কে শালির সাথে আর কি মারে গেলাই? কত ছেলে হতে থাকে, শালির জাঙ্গি হতে থাকে। আরে তুই আর কি মেরে দিলি, কত দিলে আলো লাগি যায়। ভাই পালাবে খানকি ছেলে খুব নাটক করে বাড়িতে। এ মানে গো কানকি ছেলে শ্বশুর শুইরে বাচ্চা। বিটি থাকলে ঘুরে বাড়ি বেটা তুই গা, তুই ঠিক আছে বলে যা। দুটো বলছি মাঙ্গরানি মাগি বউ, তোর বাম্মার কথা ছিল এইভাবে আমাকে অপমান করে তাড়ি দিলি, তো একদিন দেখি আমার লাগি থেকে খুঁজতে যেতে হবে দেখলি। শ্বশুর বাড়ি এলে বাড়ি লোকে শালির সাথে ইয়ার্কি মারে, শালিরই একটু একটু মাল টিপে। শালি যদি দেখতে শুনতে ভালো হয়, পাতাটা মোটা হলে পাতাটাও একটু একটু টিপে। আমি তো শাশুড়ির সাথে এরকম করিনি, তাই তোরা আমাকে এইভাবে অপমান করলি। আমি তো চাললাম আর কোথায় কোথায় আসবো না। মাঙ্গরানির ভাই শ্বশুর গুদু মারালির বেটা, তোর মাথায় শুকনো বাজ করাম করে পড়বে দেখবি। আলাবে কোন কল্লা মুচড়ি গিয়ে ফেললি না, শালার পিঠে কুঁকা করে কিলিব। গুদু মারালির ভাই তো মরবি দেখবি। কি করে বারবার জীবনটা আমার কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। কখনো ফেদা পটকা বোমের মতো পটাম করে ফেটে গেছি, কখনো বড় টিগলি বোমের মতো পিটিক করে ফুটছি, কখনো বড় চকলেট বোমের মতো দুম করে ফেটে গেছি, কখনো ফেদা ফোঁস হয়ে গেছে। কি হয়েছে ভগবান আমার সাথে এগুলা? আর কতকাল সহ্য করবো গো?
শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি বউয়ের যে অপমান, তুমি বলো ভগবান। শ্বশুর বাড়িতে গেলে তো লোকে শালীর সাথে ইয়ার্কি মারেন, আমি নাহলে একটু ইয়ার্কি মেরেছিলাম, তাই বলে আমার জীবন থেকে বউ হারিয়ে যাবে, শ্বশুর হারিয়ে যাবে, শাশুড়ি হারিয়ে যাবে, সবাই হারিয়ে যাবে, এটা সহ্য করবো কি করে গো ভগবান? হয় আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক জোড়া লাগিয়ে দাও, আমি নাহলে উপর থেকে একটা মুহূর্তে 3 মনোজনের পাথর ফেলে আমাকে মেরে দাও, প্লিজ গড কাম ফাস্ট। এ ফুটু বন্ধু, মা শ্বশুর বাড়ি থেকে বাড়ি কবে এলি রে? তুই তো শ্বশুর বাড়ি থেকে বাড়ি কবে এলি? এ আমার বউ আর আমি 12টার সময় এলাম। তোর বউ আছে তোর সাথে? হ্যাঁ, তো বউ না কেন, বউ আছে তো। সত্যি ভগবান, তোমার কি লীলে খেলা, কি হইলো কি বে? সত্যি করে তোর বউ তোর সাথে এলো? এইটা আসবে না, শ্বশুর বাড়ি বেড়াইতে গিয়ে বউ সাথে করে আসবে না, কে আসবে? আমার তো বউ সাথে আসেনি। বল মিচি করে লয় রে ভাই, সত্যি করে কেন আসেনি, কেন তোর সাথে তোর বউ? কি আর বলবো বল, ভাল লাগে না সব দুঃখের কথা বলতে। কি হয়েছে কি রে বল না, খুলি খেলে খেলা শালির সাথে একটু ইয়ার্কি ফচকম করেছিলাম, যে শ্বশুর বাড়ির লোক সেটা দেখি ফেলেছে মারা, যে মারা কি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বউ বলেছে তোমার আর ভাত খাবো না, তোমার সাথে যাবো না। মিচি কথা বলছিস তো? মিচি কথা বলে কি করবো, তো যা আমার বাড়িতে দেখে আমার বউ নাই কেন বে, কি এমন করলি তাই বউ তোর সাথে এলো না, শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে তোকে অপমান করে তাড়িয়ে দিল? আর বলি না কাদা, একটু মাই টিপে দিয়েছিলাম। কার বে? শালের মাই টিপে দেওয়ার লেগে তুই শ্বশুর তোকে তাড়িয়ে দিল, আর তোর বউ তোর সাথে এলো না? আমার বড় বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কথা রে ভাই, কি আর করবো বল, আমার শ্বশুরটা শালা একটু হুড় কুচে না, শালা একটু টেরে মাতালি লোক, হারে বোঝে তা ফেরে বোঝে না, লম্বাই বোঝে তা আরে বোঝে না। আমারও তো বড় শালি আছে, আমার শালির মাই তো আমি আজ 4 বছর বিয়ে হতে 4 বছর যে কত মাই টিপিছি কোনো হিসাবই নাই। কি বলছি বে, কি বলছি বে? আমার এমনিতেই আমার শালি আমাকে কত অফার দেয় জানিস? কি অফার দেয়? যখনই আমি শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই, কোনই আমার শালি বুঝতে পেরিলে যে আমার দোলা ভাই আমার মাই খাবে, এখনই ও মিষ্টির দোকান চলে যায়, টক মিষ্টি দই চলে আসে। যখন দেখে বাড়ি ফাঁকা বা কেউ নাই, তখনই আমার শালি দুটো মায়ে একবারে টক মিষ্টি দই মুটটা করে লাগিয়ে রেখে দেয়, আমাকে বলে তুচো। আমার বিশ্বাস হচ্ছে না। বিষয় আলিছো তোকে আমার প্রমাণ দিয়ে দেবে, আমি ফালতু কথা বলা ছেলে নয়। তোর শ্বশুর শাশুড়ি তোর বউ এগুলো জানতে পারেনি? হ্যাঁ, সবাই জানতো, ওসব এভরিডে মাইন্ড, ওসব কেউ কিছু মনে করে না। ওরা জানে যে ঘরে ছেলেতে খেতে খাওয়ার কোনো অসুবিধা নাই, পরে ছেলেটাও তো খাবে। সত্যি মারা, কারো কপাল এক করলে হচ্ছে, আবার কারো কপাল ফুটো হয়ে গেছে। কেড়ি চিকে এক ঢেলানি গুলি আইতো যে আমার কপালে চাটাম করে মারতো, কি হয়েছে বল, গুপ পরে মারি উঠে বল, ওই একই কেস খাদা। মানে আমি একটু শালির সাথে ইয়ার্কি ফচকম করেছিলাম, শালিকে একা পেয়ে একটু মাই ফাই টিপে দিয়েছিলাম, এটা আমার শ্বশুর বাড়িতে জানাজানি হয়ে যায়। বউ তোমার আগে মাগে এত গালাগালি দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তার সাথে শ্বশুরও গাল দিয়েছে, শাশুড়িও গালি দিয়েছে, শালিটাও আমাকে অপমান করেছে। তুই শালির বয়স কত ছিল বে? 19 বছর রানিং চলছে, তাহলে তো মাই খাওয়ার উপযুক্ত জিনিস ছিল বে। আমার শ্বশুর বাড়ির লোকে তো বাগড়া বুগড়ু দিল কেন? বুঝে না, মাংমারানি ভাই দিকে বল, সব মূর্খ সুরক্ষ মানুষ হলে যা হয়। এগুলো যদি কোনো শিক্ষিত লোক হতো কখনো এরকম অন্যায় এরকম ভুল করতো না। তারা ভাবতো যে আমার জামাই তো খেতে খাক, আমার শ্বশুর শাশুড়ি মূর্খ লয়, ওই জন্য সবাই হারে বোঝে, ফেরে বোঝে না, অপমান করে তাড়িয়ে দিল বাড়ি থেকে। বৌমাগিটাও একটু সত্যি কথা বললো না, যে যা হোক যা হয়েছে ছেড়ে দাও, ওসব কথা বাদ দাও, সেও বাপ মায়ের হয়ে কথা বললো, জামার সাথে রইলো না। এখানে নিশ্চয়ই কোনো গোলমাল লুকানো আছে।